الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. সাউন্ডটা কেমন জানো? والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. সিজদায় কার কথার পরে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين. فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين. أولئك الذين هدى الله فبهداه مقتده. قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين. الله أكبر. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا বালিশ কি কিনে আনতে গেছে এই দোতলাতে নিচে নামতে এতক্ষণ লাগছে না পড়া লাগবে দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হইতো নাকি না আল্লাহ নারাজ হইব সবাই মিলে পড়লে দোষ হইব কথা কয় না সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়লে তো ভালো হইতো ওয়াজ নসিহত বহুত হইছে আজকের মাহফিলের সবচাইতে ছোট হুজুর হইলাম আমি বড় বড় ওলামায়ে কেরাম সবাই বয়ান পেশ করে ফেলেছেন এখন আর ওয়াজ শোনার মন মানসিকতা আপনাদের কতটুকু আছে এটা দুরূদ শরীফের আওয়াজে বোঝা যাইতেছে তবুও আইসাই যখন পড়ছি কিছুক্ষণ কথা না কইলে তো আবার হক আদায় হইতো না তাহলে সবাই তো দুরূদ শরীফ পড়তে পারেননি হ্যাঁ না না আওয়াজে কয় দুর্বল সবাই দুরূদ শরীফ পড়তে পারবেন সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে জোরে পড়লে দরুদ ও ভাই নবীর আশিক হওয়া যায় নবীর আশিক হলে পরে নবীজির দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى مولانا محمد গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু
লা ইলাহা ইল্লা জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবো এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ 2023 সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন কুমিল্লা সদরস্থ উনাইশার শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবলিয়াত মসজিদ সংলগ্ন ফকির আমজাদ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহ ময়দানে আয়োজিত 12তম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন মিলাদুন নবী উদযাপন উপলক্ষে ইমানে নুরানি রহমতি মাহফিলে আমাদেরকে এসে অবস্থান করার, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার মতো নিয়ত নিয়ে অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন, তার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 12তম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুলিয়াত মসজিদ উনাইশারের সম্মানিত মুতাওয়াল্লি মহোদয় জনাব ইঞ্জিনিয়ার বশির উদ্দিন আহমদ সাহেব, আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি আমন্ত্রিত আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বিশ্বব্যাপী ইসলামের আলোড়ন সৃষ্টিকারী, বহু ইসলামী গ্রন্থের প্রণেতা, মুর্শিদ বরহক আলা হযরত শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পিয়ারা বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র খিলাফত প্রাপ্ত আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আধ্যাত্মিক সাধক আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কৌকাব আল কাদরি সাহেব কদ্দাসিল্লাহুল আলী শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন ইসলামিক কালচারাল ফোরাম চট্টগ্রামের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম তাহেরি সাহেব। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মামুনুর রশিদ খান নুরি সাহেব। আজকের মাহফিলে স্পেশাল বিশেষ অতিথি, স্পেশাল মেহমান যারা রয়েছেন, মুফতি শাহ মোহাম্মদ নুরুজ্জামান আল কাদরি সাহেব, আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম আল কাদরি সাহেব কদ্দাসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। পোস্টারে নাম নেই, কিন্তু সমাজের অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। আন্তরিকতার সহিত সবাইকে স্মরণ করছি। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে আমি গুনাহগার সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আলোচনার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমের
89 নম্বর এবং 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদেরকে কিছুক্ষণ তাফসীর শোনানোর জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত আমি গুনাহগারকে এমন ইলম দান করেন যে ইলম মোতাবেক কথাগুলো বলতে পারলে আমার এবং আমাদের সবার ঈমান মজবুত হয়, আমল বৃদ্ধি পায়। এমন ভাবে আজকের মজলিস আল্লাহ কবুল করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই নাকি? স্টেজে আর কেউ আসা যাওয়া করবেন না, কেউ চা দিবেন না, নিজেরাও খাইবেন না। পান খাওয়া বন্ধ, চা খাওয়ানো বন্ধ, পানি খাওয়ানো বন্ধ, নড়াচড়াও বন্ধ। কেমন? সবার মনোযোগ নষ্ট হয়ে যাবে একজন নড়লে। আপনারা যারা আছেন এই মাঝখান থেকে আধা ঘন্টা পরে উঠবেন, কেউ আছেন নি? থাকলে অনেক উঠতে সাইডে গিয়ে বল, যে সম্মান চাই যায়। এটা আলোচনা আধা ঘন্টা হইলে ফট করে আপনি উঠবেন, সবার মনোযোগ নষ্ট হইব। কে মনে কষ্ট পাইব, কার দিল থেকে রুহের থেকে বদদুয়া চলে আসবো আপনি জানেন না, আল্লাহর গজবের শিকার হয়ে যাবেন। আমরা মনে করি কোরআন হাদিসের মজলিস, এই ওয়াজ মাহফিলের মজলিস আমাদের দেশে অনেক জায়গাতে এটার একটা বিনোদন হিসেবে নেয় আর কি, ঠিক না? কতক্ষণ গান গাইলো চুলটাল লাড়াইয়া টাড়াইয়া চিল্লাইয়া ফাল্লাইয়া গান গুন গাইয়া কতক্ষণ, বা পোলাপাইনও খুশি, হুজুরও খুশি। বুঝাইতে চাইলাম এটাই, ওয়াজ মাহফিল কোনো বিনোদনের কেন্দ্র নয়। ওয়াজ মাহফিল হলো আধ্যাত্মিক শিক্ষা অর্জন করার জায়গা, ঠিক কিনা বলেন? আপনার ভিতরে পরিবর্তন আসতে হবে। তবে আমি আপনার কলম পাল্টায় দিতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মুবারক থেকে যখন বক্তব্য হবে, আপনাকে পরিপূর্ণ মনোযোগ দিয়ে তা শ্রবণ করে হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করতে হবে। তখন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের নূর দিয়ে আপনার অন্ধকার কলবকে নূরানি করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে একদিন বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাকের কুদরতের দুটি আঙ্গুলের মধ্যে মানুষের কলব। কলব চিনেন? নবীজি বলেন কলব হলো একটা গোশতের টুকরা, এটা শরীরের মধ্যেই থাকে, বুকের বাম পাশে, বাম দুধের 2 আঙ্গুল নিচে। পুরুষ হোক নারী হোক, প্রত্যেকের কলবের জায়গা একই জায়গায়। নবীজি বলেন এই কলব যে গোশতের টুকরাটা আছে, আমার কোন উম্মত যদি এটাকে পবিত্র করতে পারে, মহান রব্বুল আলামিন তার গোটা দেহটা পবিত্র করে দেয়। আর আমার কোন উম্মতের যদি এই কলবের গোশতের টুকরাটা, কলব যেটার নাম, এই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, আমার এই উম্মতের গোটা দেহ অপবিত্র হয়ে যায়। ধরে পড়েন নাউযুবিল্লাহ। নবীজি বলেন, সাহাবীরা সাবধান, মানুষের কলব আল্লাহ পাকের দুটি কুদরতের আঙ্গুলের উপরে। আল্লাহ যখন চায় ঘুরিয়ে দিতে পারে, যখন চায় ঘুরিয়ে দিতে পারে, যখন চায় ঘুরিয়ে দিতে পারে। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আমার নবী যেটা দিনে কয়েকবার পড়তেন, নির্দিষ্ট সংখ্যা আমার জানা নাই, কয়েকবার নবীজি পড়তেন, মনে হলেই পড়তেন। আর 2 চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়তেন। ধরে কথা সুবহানাল্লাহ। এই কথাগুলো বললাম এই কারণে, ওয়াজ মাহফিলের মজলিসে যদি আপনার পরিপূর্ণ মনোযোগ থাকে, এখান থেকে আপনি রহমত ছাড়া বাড়িতে যাবেন এটা হতেই পারে না। আমরা নূর নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত,
এই পৃথিবীতে আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহর রহমত যদি আমাদেরকে না দেন তো দিবেন কাকে? আমরা নিতে জানি না, আমরা নিতে জানি না। সবর করেন। স্টেজের এই সাইড দিয়ে কি রাস্তা আছে মনে নাকি? মাহফিলে ভলান্টিয়ার আছে না? তারা যদি একটু এখানে কেউ অবস্থান করতেন, কেউ কথা বলতে চাইলে একটু ইশারা দিলেই চুপ হয়ে যেত। সম্মানিত হাজিরিন, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাই, অসুবিধা নাই তো? কোরআন শরীফের সূরা আল আনআম হলো সিরিয়ালের 6 নম্বর সূরা। এই সূরার আয়াত হচ্ছে 165 খানা। অনেক দীর্ঘ, অনেক লম্বা একটা সূরা। এই সূরা মক্কা মুআজ্জামায় নাযিল হয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন শরীফের সর্বপ্রথম সূরা আলাক আমি নবীর উপর যখন নাজিল হয়, প্রথমে মাত্র 5 আয়াত নাজিল হয়েছে, পুরো সূরা নাজিল হয়নি। ধারাবাহিকভাবে বিভিন্ন সূরা যখন নাজিল হয়, নবীজি বলেন কয়েকবারে অনেক সূরা নাজিল হয়েছে, কিন্তু সূরা আল আনআম অনেক দীর্ঘ, অনেক লম্বা হওয়া সত্ত্বেও আমার রব্বুল আলামিন এক রাতে একসাথে পুরো সূরা আমি নবীর উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ! জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ! যে সূরাটা 165 আয়াতের এবং দীর্ঘ লম্বা, এই সূরাটা এক রাতে একসাথে নাজিল হয়েছে, তার মানে এই সূরার গুরুত্ব কি কম না বেশি? বেশি। নবীজি বলেন, অন্যান্য দিন ওয়াহী নিয়ে জিবরাইল আমিন একা আসেন, কিন্তু সূরা আল আনআম যেদিন নাজিল হয় ৭০,০০০ রহমতের ফেরেশতার মিছিল নিয়ে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে। সুবহানাল্লাহ! এই সূরার শুরু থেকে ৮৮ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আলোচনা করেছি। বাবা, আমার মনে হয় কথার পরে শেষ দেয়, আমার মনে হচ্ছে। হ্যাঁ, একটু ঠিক করে দাও। এই সূরার প্রথম থেকে ৮৮ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আলোচনা করেছি। অনলাইনে আলোচনাগুলো আছে, যদি কেউ শুনতে চান শুরু থেকে শুনতে পারবেন। ধারাবাহিক মোতাবেক 89 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها কাফিরিন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আল আনআমের 89 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, এরা হলেন ওই সমস্ত মানুষ, এরা হলেন ওই সমস্ত লোক যাদেরকে আমি রব্বুল আলামিন কিতাব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, এ কুমিল্লার মানুষ, জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, মনোযোগ থাকলে একটু জবাব দিবেন। আসমানি কিতাব কয়খানা? 104 খানা। 104 খানা। শ্রেষ্ঠ আসমানি কিতাব হলো 4 খানা। 104 খানা আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব হলো 4 খানা। রব্বুল ইজ্জত বলেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি রব্বুল আলামিন এদেরকে আসমানি কিতাব দান করেছি, এরাই হলো তারা
আল্লাহ কি ঢালাওভাবে সবাইকে আসমানি কিতাব দান করেছেন? না। সবাই বলেন না। ঢালাওভাবে দিছেন? না। দিছেন? না। সাধারণ মানুষদেরকে দূরে থাক, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ কিতাব দেন নাই। আল্লাহর পছন্দ মোতাবেক, আল্লাহর ইচ্ছা মোতাবেক, আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক 1,24,000 পয়গম্বর আমার আল্লাহ জমিনে পাঠাইছেন, কিন্তু 104 খানা আসমানি কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন। তার মানে বোঝা গেল সব নবীরাও আসমানি কিতাব, সব নবীদের উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই, সব নবীরাও আসমানি কিতাব পায় নাই। একমাত্র আমার আল্লাহ যাদেরকে খুশি, যাদেরকে পছন্দ হয়েছে, যাদের উপর ইচ্ছা করেছেন, তাদেরকে আমার আল্লাহ আসমানি কিতাব দান করে নবুয়ত থেকে মর্যাদা বাড়ায়া রিসালাত পর্যন্ত নিয়ে গেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমে আমার রব্বুল ইজ্জত উলাইকাল্লাযীনা, আল্লাহ বললেন এরাই হলো তারা। এরা কারা, কাদের কথা আমার আল্লাহ বললেন? এর আগে 84 নম্বর আয়াতে কারিমা থেকে আমার রব্বুল ইজ্জত 84, 85 এবং 86 নম্বর আয়াতে, তিনটা আয়াতে আল্লাহ 18 জন নবীর নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। সারা কোরআন শরীফে 25 জনের মতো নবীদের নাম উল্লেখ আছে, তার মধ্যে এই 3 আয়াতে 18 জনের নাম আল্লাহ উল্লেখ করেছেন। জোরে কর না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ইসহাক নামক সন্তান দান করেছি। ইসহাকের ঘরে আমি আল্লাহ ইব্রাহিম নবীর ইয়াকুব নামক নাতি দান করেছি। সুবহানাল্লাহ। 2 জন, ওয়া নূহান 3 জন, ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়াতিহি। 4 নম্বরে আমার আল্লাহ বলেন দাউদ, 5 নম্বরে বলেন সুলাইমান, 6 নম্বরে বলেন আইয়ুবা, 7 নম্বরে বলেন ইউসুফা, 8 নম্বরে বলেন মূসা, 9 নম্বরে বলেন হারুন, 10 নম্বরে বলেন জাকারিয়া, 11 নম্বরে আল্লাহ বলেন ইয়াহিয়া, 12 নম্বরে আমার আল্লাহ বলেন ঈসা, 13 নম্বরে আমার আল্লাহ বলেন ইলিয়াস, 14 নম্বরে আল্লাহ বলেন ইসমাইল, 15 নম্বরে আল্লাহ বলেন ওয়ালিয়াসা, 16 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুনুসা, 17 নম্বরে আল্লাহ বলেন ওয়ালুত। এখানে আগে দিয়া ইব্রাহিম নবীর কথা রয়ে গেছে। এই 18 জন নবীর কথা আমার আল্লাহ বলে 79 নম্বরে আয়াতে বলেন উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, এরাই হলো ওই সমস্ত নবী যাদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই যে কিতাবের কথা আমার আল্লাহ বলেছেন, এই কিতাবের ভিতরে কোরআন শরীফ নাই। যদি কোরআন শরীফ থাকতো তাইলে আমার নবীর কথা আসতো, ঠিক না? যেহেতু আমার নবীর কথা আসে নাই, তাহলে কোরআন শরীফের কথা এখানে নাই। রব্বুল ইজ্জত রব্বুল আলামিন বলেন নবী গো, ও দয়াল নবীজি, মক্কা মুআজ্জামার কাফির বেঈমানেরা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ইব্রাহিম নবীর ওয়ারিস দাবি করে, আবার মূর্তির সামনে তারা পূজা করে। তাদেরকে আপনি গায়েবের খবর দেন, গোপন খবর দেন। হে কুমিল্লার ওয়াহাবিরা রে, হে কুমিল্লার আহলে হাদিসেরা, হে কুমিল্লার আহলে কোরআন না, হে কুমিল্লার হিজবুত তাওহীদ নামক ভণ্ডরা, কান খুলে শোনো, কান খুলে শোনো। মক্কার কাফের বেঈমানেরা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বললেন, হে নবী কোন ইসলামের দাওয়াত আপনি দিচ্ছেন? আমার নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে দ্বীনের দাওয়াত দিয়েছে, আমি নবী সেই দ্বীনের দাওয়াত দিচ্ছি। কাফের বেঈমানেরা কয় তাইলে আপনি মূর্তির পূজা করেন না কেন? আমার নবী বলেন আমি মূর্তির পূজা কেন করব? ওই কাফের বেঈমানেরা কয় ইব্রাহিম নবীর বাবা আজর ছিল মূর্তির কারিগর, ইব্রাহিম নবীর বাবা আজর ছিল মূর্তির পূজারী।
ইব্রাহিম নবীও ছিল মূর্তির পূজারী। জোরে কর নাউযুবিল্লাহ। এটা মক্কার কাফেররা বলল, মক্কার কাফেররা বলল ইব্রাহিম নবীর বাবা আদম তিনি ছিলেন মূর্তির কারিগর। আমাদের দেশে খতিব সাহেব মিম্বারে খাইকা কয় ইব্রাহিম